নুডলসের সাথে ব্লেড মিশিয়ে। এখন এই বুইড়াটা এই নুডলস খাবে আর চিরতরের মতো পৃথিবী থেকে বিদায় নেবে। আমার আপদও সরে যাবে, কেউ বুঝতেই পারবে না যে আমি ইচ্ছে করে নুডলসের সাথে ব্লেড মিশিয়ে ওনাকে মেরে ফেলেছি। সবাই ভাববে অন্ধ মানুষ ফুলের ব্লেড খেয়ে ফেলেছে, তাই ভিতরে গিয়ে নাড়ি ফুড়ি কেটে মারা গিয়েছে। আমি আর কোনো প্যাচে পড়বো না। এই বুদ্ধিটা যে কত ভালো একটা বুদ্ধি, নিজের কাছে নিজেকে কেমন প্রশংসা করতে ইচ্ছা করছে। যাই হোক, আগে পুরোটাকে খাইয়ে নি। বাবা, আপনার জন্য না বিকালে নাস্তা এনেছি। বোমা, খুব সেন্ট বাড়াইছে, এটা তুমি কি পাক করছো গো? বাবা, আপনি তো প্রতিদিন বিকালে শুকনো মুড়ি খান, তাই আপনার জন্য আজকে স্পেশাল ভাবে গরুর মাংস দিয়ে নুডলস রান্না করেছি। খান খান। পেট ভরে খাবো, ঠিক আছে। এই এদিকে আয়। ছোট লোকের বাচ্চা, চাকরানির বাচ্চা, তোর এত বড় সাহস! আমি আমার শ্বশুরকে নুডলস খেতে দিয়েছি, তুই নুডলসের ভিতরে জুতা মেরেছিস। এই, তোমার এত বড় সাহস, আমার খাবারের মধ্যে তুমি জুতা মারছ? হ্যাঁ, আপনি এই খাবার খাইয়েন না, এই খাবার খাইলে আপনি মরে যাবেন। কি বললি তুই? এই খাবার খেলে আমার শ্বশুর মারা যাবে? আমি নিজের হাতে এই খাবার বানিয়েছি। এই খাবার খেলে আমার শ্বশুর কিভাবে মারা যাবে? একদম উল্টাপাল্টা কথা বলবি না কি? এই কাজের বুয়া, সাবধানে কথা বলো। আমার পুত্রবধূ আমাকে কেন মারবে? আরে, আমাকে তো বাবার মতো ভালোবাসে, খুব ভালো মেয়ে। তুমি যদি মিথ্যা কথা বলো তাহলে তোমাকে বের করে দিব। বাবা, এখন বুঝতে পেরেছি ও উল্টাপাল্টা কথা বলে আপনার সাথে আমার ঝামেলা সৃষ্টি করার চেষ্টা করছে। আপনি এক কাজ করুন, ওকে কাজ থেকে বের করে দিন। ওকে এই বাড়িতে রাখার দরকার নেই। হ্যাঁ, আমার বোমা ঠিকই বলেছে। এই, তোকে আমি ছোটবেলা আমার কাজের জন্য নিয়ে আসছি, কিন্তু আমি ভাবিনি তুই কাজের মেয়ে। আমার ছোট ভাই ভাবতাম, আর তুই আমাদের এই সুখের সংসারে সন্দেহ ঢোকাচ্ছিস। যা যা, বেরিয়ে যা, বেরিয়ে যা বলছি। যাবো তো, তো একটা মিনিট সবর করেন, তারপর ঠিকই চলে যাবো। রাসেল, তুমি এই সময় বাড়িতে কেন? তোমার তো অফিসে থাকার কথা। হ্যাঁ, আমার অফিসেই থাকার কথা ছিল, কিন্তু এই আখিব বারবার কল দিয়ে এত পরিমাণ বিরক্ত করছিল যে আমি বাসায় না আসে পারলাম না। আচ্ছা, এই তুই কেন আমাকে বারবার কল দিচ্ছিলি? কি এমন ইম্পর্টেন্ট কথা ছিল বল। স্যার, আপনার বউ আপনার বাপেরে মারতে চায়। আরে কি উল্টাপাল্টা কথা বলছো? দেখো, আমি কিছু জানি না। নুডলস তো আমি রান্না করিনি, নুডলস ও রান্না করেছে। ঝামেলা থাকলে ও করেছে। দেখছেন স্যার, দেখছেন? আমি কিন্তু একবারও কই নাই যে এই লুডুসের মধ্যে কিছু আছে বা এই লুডুস খাওয়াই আপনার বউ আপনার বাপেরে মারতে চায়। কিন্তু ম্যাডামের মনের মধ্যে শয়তানি আছে দেখা ম্যাডামে কইলো নিজের মুখ দিয়ে যে লুডুস খাইলে আপনার বাপে মরতে পারে। আরে আমি তো কিছুই বুঝতে পারছি না। নুডলস কে রান্না করেছে, কে দিয়েছে, এইসবের মধ্যে আমার বাবাকে মারার কি ষড়যন্ত্র, আমি তো কিছুই বুঝতে পারছি না। কি সম্পর্ক আপনারা দেখাইতাছি। এই দেখেন স্যার নুডলস, আর এই নুডলসের মধ্যে দেখেন কত ব্লেড। স্যার, এই নুডলসটা যখন আপনার বাপে খাইতো না, এই নুডলসের সাথে ব্লেডগুলা খাইয়া আপনার বাপের তো নাড়ি বুড়ি কাইটা মইরা যাইতো। কবিতা, এসবের মানে কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। স্যার, ম্যাডাম আপনারা কিছু কইব না, আমি আপনারা সত্যিটা কইতাছি। স্যার, এই বাসার মধ্যে থাকি আমরা তিনজনে। যখন আপনি অফিসে চলে যান, ম্যাডাম আমারে কোনো কাম করতে দেয় না, কয় তুমি বাড়ি চলে যাও। তখন আমি যখন বাড়ি চলে যাই, তখন থাকে আপনার বাপে আর আপনার বউ। আর আপনার বউ তখন কি করে জানেন স্যার? ঘরের মধ্যে আরেকটা ছেলেরে আইন না আপনার বউ পরকিয়া করে। আমি কয়েকদিন দেখছিও স্যার, কিন্তু আমি কইলে তো আপনি বিশ্বাস করবেন না, এর লেগে আমি কিছু কই নাই। কিন্তু আপনার বাপে তো চোখে দেখতে পারে না, কিন্তু কানে ঠিকই শুনতে পারে। যদি কোনোদিন শুই না আপনারা কয়ে দেয়, এর লেগে আপনার বউ আপনার বাপেরে মারতে চায়। কবিতা, আখি যা বলছে সবকিছু সত্যি? মানে এই চুপ! আর মানে করতে হবে না। তোমার এই মানেই না সমস্ত সত্যিকে প্রকাশ করে দেয়। ঠিক, আমার ভাবতেই ঘৃণা লাগছে। তুমি কিনা আমার স্ত্রী হয়ে অন্য একটা ছেলের সাথে পরকিয়া করো, বাসায় এনে তাকে নিয়ে রঙ্গলীলা করো, আর সেটার প্রমাণ যেন আমার বাবা না থাকে, সেই জন্য তুমি আমার বাবাকে খুন করতে চাও। এই বল, কেন এমনটা করেছিস বল। হ্যাঁ, আমি তোমার বাবাকে মারতে চেয়েছিলাম। মারবো না কি করবো বলো তো? উনার জ্বালায় শান্তি মতো বাড়িতে নিঃশ্বাসও নেওয়া যায় না। এখন ডাকে তখন ডাকে,
সবসময় শুধু ডাকাডাকি করো। ওনার সেবা যত্ন করার জন্য কি আমি এই বাড়িতে এসেছি নাকি? আমি কি এই বাড়ির চাকরানি যে সারাদিন শুধু ওনার সেবা যত্ন করবো, একটু পরকে প্রেম করবো, সেই শান্তিটাও পাচ্ছিলাম না। এই চুপ! আর একটা কথাও তুই বলবি না। আমার বাবা তোর সমস্যা, তাই না? এই, আমি তোকে বিয়ে করে নিয়ে এসেছি এই বাড়িতে। তুই আমার স্ত্রী, তুই আমার বাড়ি দেখাশোনা করবি, আমার বাড়ির সমস্ত কাজ করবি, আমার বাবার সেবা যত্ন করবি। এটাই তো মেয়েদের নিয়ম, তাই না? এই হিসেবেই তো মেয়েরা বিয়ে বসে। আর তুই কিনা আমার এখানে বিয়ে বসে আমার সংসার করছিস আর অন্যজনের গুণগান করছিস। অন্য ছেলের সাথে তোর পরকীয়া করার ইচ্ছা খুব, তাই না? এই, আমাকে যদি তোর ভালোই না লাগতো তাহলে তুই আমাকে কেন বিয়ে করেছিলি? কেন বিয়ের আগে বলিসনি যে তুই আমাকে পছন্দ করিস না? আর এখন এসে তুই পরকীয়াও করছিস, আবার আমার বাবাকে খুন করতে চাচ্ছিস। তোকে তোকে যে আমি কি করব আমি কিছুই বুঝতে পারছি না। এই, আমার বাবা যদি তোর এতই বোঝা হতো তুই আমাকে বলতে পারতি। আমার বাবার সেবা যত্ন করতে যদি তোর সমস্যা হতো তুই আমাকে বলতি, আমি নিজে এসে করতাম। তারপরেও তুই কেন আমার বাবাকে মারতে চাইবি? তুই জানিস আমার বাবা আমার জন্য কি? আমার বাবা অন্ধ থাকা সত্ত্বেও সে ছোট থেকে আমাকে লালন পালন করে বড় করেছে, তারপরেও আমাকে কোনো দিন কোনো অভাব বুঝতে দেয়নি। আর তুই কিনা সেই বাবাকে মারতে চাস? যা, তুই এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যা। তোর আর কোনো সমস্যাও থাকবে না, তোর কোনো বোঝাও থাকবে না। যা! রাসেল, রাসেল প্লিজ আমাকে ডিভোর্স দিও না। আমি তোমার কাছে মাপ চাইছি, আমি বাবার কাছে মাপ চাইছি। আমি আর কোনোদিন এমন করবো না, প্লিজ আমাকে একটা সুযোগ দাও। মানুষ মাত্রই তো ভুল হয়, আমি না হয় একটা ভুল করে ফেলেছি, প্লিজ। তুই তো কোনো ভুল করিসনি, তুই জেনে শুনে অন্যায় করেছিস। তুই একেতে আমাকে ঠকেছিস, আবার তুই আমার বাবাকে মেরে ফেলতে চেয়েছিস। এই বাড়িতে তোর কোনো জায়গা না, বেরো। এই, আগে বেরোতে দে। আয় বেরো। আরে দাঁড়িয়ে আছিস কেন? যা! রাসেল, বাবা, তুই বৌমারে এভাবে তাড়াই দিলি? বাবা, ওর মতো কাউনাগিনীর এই বাড়িতে থাকার কোনো অধিকারই নেই। একই, তুই তো কাজে যা। বাবা, আসো।